শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল কিন্তু ওই 5:30। তো আজকের ব্লগটি আমি এই সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো তবে দেখতে থাকো। সকাল সকাল উঠে রোজকারের মতো কাজবাজে হাত লাগিয়ে দিয়েছি, যেহেতু কাজবাজগুলো না করলে নয়, বসে থাকলে সেই বসেই থাকা হবে। চলো তবে টুকটুক করে এখন এক এক করে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিই। আর সঙ্গে তো তোমাদের সঙ্গে গল্প রয়েছে, কত কথা রয়েছে, সবটাই তোমাদেরকে শেয়ার করব। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে কিন্তু ওই 5টার সময়। ওই যে উঠে একটু বাইরের কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি। তারপরে এই যে রান্নাঘরের কাজটি আজকে আগে করব, তারপরে ঘরের কাজগুলো করব। এখন যেহেতু মাটির উনানে একদম রান্না করছি না, মানে বন্ধই রয়েছে যেহেতু, তো বৃষ্টি বৃষ্টি একটু ওয়েদার রয়েছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, সেই জন্য। যাই হোক, এদিকে দেখো গ্যাস ওভেনটা মুছে নিয়েছি আর গ্যাসের ওই সাইডটায় যে এই ফ্লাওয়ারগুলো থাকে, তো সেগুলোকে একটু মুছে নিচ্ছি। এগুলো এই যে আমি কিন্তু মিশো থেকে অর্ডার করেছিলাম, আর সেই গাছগুলো এখনও আমার কাছে রয়েছে। আরও ঘরে ওই যে আমার ডাইনিং টেবিলে, মানে খাওয়ার টেবিলে ঠেকানেও দুটো রয়েছে। চলো তবে এইগুলো এখন একটু ওই যে হালকা হালকা তেল ছিটে পড়েছে, এগুলো মুছে নিলাম। কি জানো তো, রোজ সকালে এগুলো যদি একটু মুছে নিই কিংবা রান্নার পরে মুছে নিই, তাহলে কিন্তু রান্নাঘরের সমস্ত জিনিস বা এই জিনিসগুলো তেল ছিটে পড়ে, কিন্তু খুব কম পড়ে। চলো এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম এখানে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন এই যে রান্নাঘরের সমস্ত জিনিস একটু টুকটুক করে ঝেড়ে নিচ্ছি, কারণ ওই রোজ সকালে যদি একটু ঝাড়পোছ করে নিই না, তাহলে ধুলোটা অতটা পড়ে না। আর এইদিকে গ্যাসটা তো আগেই আমি মুছে নিয়েছি। আজকে বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, কয়েকটা দিন ধরেই মেঘলা মেঘলা হচ্ছে। তবে কালকে বৃষ্টি হয়েছিল রাত্রের দিকে, ভোরবেলার দিকেও হয়েছে আজকে। তবে এই যে আজকে এখনও মেঘলা হয়ে রয়েছে। দেখো সকাল সকাল রান্নাঘরটিকে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি। জানো তো, প্রতিদিন সকালে উঠে ওই যে কাজের ভীষণই চাপ থাকে, কোন কাজটা কখন করব, এই কাজগুলো না সারা হলে তাহলে কি করেই বা রান্না বান্না তাড়াতাড়ি সারবো। মাম্মাম সোনা রয়েছে, তার পেছনেও সময় দিতে হবে। তো সেই ক্ষেত্রে কাজগুলো সবসময় চেষ্টা করি চটজলদি করার, যেহেতু বাড়িতে একটা বেবি রয়েছে, তার পেছনেও সময় দেওয়ার। তো যাই হোক, এদিকে আমি রান্নাঘরটি পরিপাটি করে গুছিয়ে রেখে এসেছি। সঙ্গে দেখো বললাম আগে রান্নাঘরের কাজবাজ করব, তারপরে ঘরে আজকে কাজগুলো করব। এদিকে এখন অনেক কাজ বাকি রয়েছে রোজকারের মতো। তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো ছিল, সেগুলো আলমারির মানে আলনার ভেতরই রেখে দিয়েছি। আর সঙ্গে আজকে ভেবেছি একটু ওই যে মোছামুছি করব, কারণ বেশ কটা দিন এই আলমারি তারপরে আলনাটা ফ্রিজটা মোছা হয়নি, একটু একটু ধুলো ধুলো পড়েছে। তবে আজকে সকাল সকাল ভাবলাম এই কাজগুলো সারবো, তারপরে আবার স্নানটা সেরে রান্না বাড়া রয়েছে, সমস্ত কাজ তো করতেই হবে। চলো তবে
একটু টুকটুক করে এগুলোকে এই যে সুন্দর করে মুছে নিই। তবে জানো তো, এই সকালের কাজগুলো যদি সকালে কমপ্লিট করে ফেলতে পারি তাহলে সারাটা দিনের অনেকটা খাটনি কমে যায়, আমার যেটা মনে হয়। তো কি জানো তো, সবসময় চেষ্টা করি সময়ের ভেতর কাজগুলো করে নেওয়ার। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের তো বিশেষ করে সময়ের ভেতর কাজগুলো করে নেওয়াটাই স্বাভাবিক। আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো আমাদের কাজগুলো তো আমাদেরই সারতে হয়। এদিকে দেখো, আলনাটাকে বেশ সুন্দরভাবে মুছে নিয়েছি। আর ওই যে দেখো, কাপগুলোকে সব ফেলে দিয়েছিল কে জানো তো, বাড়িতে একটা দুষ্টু রয়েছে না, সে। তো এগুলো ওই যে রোজ টানাটানি করে আর কাপগুলো একদম পড়ে গিয়েছিল, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর সঙ্গে মানি প্লান্টের এই যে ডিব্বাটা রয়েছে, মানে বোলটা রয়েছে, তো সেটাও একটু মুছে নিলাম। আর সঙ্গে মানি প্লান্ট গাছে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ গাছটাও এই যে বেশ নেতিয়ে গেছিলো, এখন সুন্দর হয়ে উঠেছে কিন্তু। দেখো, এইদিকে মানি প্লান্ট গাছে জল দিয়ে নিয়েছি। তবে এই যে জল দেওয়ার পাশাপাশি এখন ওই যে বললাম, আলমারিটাকে একটু মোছামুছি করতে হবে। আর সঙ্গে আলমারিটার ওপরে ওই যে দেখো, এক গাদা জামা কাপড় রয়েছে, এগুলো মাম্মামের। একদিন হট করে এগুলো সমস্তটা এলোমেলো করে রেখেছিলাম, তবে সেগুলো একটু গুছিয়ে রাখবো। আর শাড়িগুলো সব দেখো একটু এলোমেলো হয়ে রয়েছে। সঙ্গে চলো, তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেবো। মৌমিতা নামে বনু বা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই, তো সে আমাকে দিদিভাই বলেছে, সে আমাকে কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটি খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই মিষ্টি একটা কমেন্ট করার জন্য। সঙ্গে আমাকে আরেকজন কমেন্ট করেছে দিদিভাই বা বনু, সে আমাকে কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও খুব ভালোবাসি আর প্রতিদিন ওয়েট করে থাকি যে তুমি কখন ভিডিও দেবে। অসংখ্য ধন্যবাদ এই সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য। এই যে যে তোমরা পথ চেয়ে বসে থাকো বা কখন আমি ভিডিও দেব সেটার অপেক্ষায় বসে থাকো, ভীষণ ভালো লাগে কিন্তু। আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টের রিপ্লাই দিতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে দেখো, আলমারিটা বেশ খানিকটা গুছিয়ে নিয়েছি। শাড়িগুলো এদিকে এলোমেলো হয়েছিল, সেগুলোকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। এখানে সমস্ত শাড়ি বলতে এখানে যে ভালো ভালো শাড়িগুলো, সেগুলো আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। সঙ্গে রিয়া নামে একটা বনু আমাকে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, সে আমাকে কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছি, আমার নাম রিয়া আর তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ তোমাকে যে এতটা দূর থেকে তুমি আমার ভিডিওটা দেখছো আর এই মিষ্টি একটা কমেন্ট করেছো। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে তো বেশ ভালো লাগে, তার পাশাপাশি তো কাজগুলো সারতে হবে। এদিকে আলমারিটাকে আমি গুছিয়ে নিয়েছি, তার পাশাপাশি আলমারিটাকে এখন একটু মুছে নিচ্ছি হালকা হাতে। আমাকে একটা দিদিভাই বা বোনও কমেন্ট করেছিল, সেখানে আমাকে কমেন্ট করেছে যে তোমার এই আলমারিটা কত নিয়েছে। আগের দিনের ভিডিওতে সেই কমেন্টার আমি রিপ্লাই দিয়েছিলাম। তবে কি জানো তো, আমার আলমারিটার দাম ওই যে জানা নেই, কিন্তু আমি তোমাকে বলেছি শুনে অবশ্যই জিজ্ঞাসা করব যে দামটা কত। তো সেটা আমার মনে হয় ওই হয়তো মনে হয় 20-25 হাজার ওরকম হয়তো সামথিং নিতে পারে, কিন্তু আমার পুরোটা জানা নেই। একদম সঠিক তোমাকে জেনে বলবো। তার আগে দেখো, আলমারিটা মুছে নিয়েছি, এখন ঘরটাকে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো, তোমাদের তো বলেছি ঘরে ওই যে নিচেতে একটু কার্পেট পাতানোর ইচ্ছা আছে, জানি না কবে সেটা সম্ভব হবে। ওই যে নিচের প্লাস্টিকটাও বেশ খানিকটা ছিঁড়ে গেছে, সেটাকেও ঠিক করতে হবে। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই সব কিছু সম্ভব হবে। যাই হোক, এদিকে এখন এই যে আমি ফ্রিজটাকে মুছে নেব, সঙ্গে আরও কাজ বাকি রয়েছে। জানো তো, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে কাজগুলো না সারা হলে মনটার ভেতরও শান্তি অনুভব হয় না। আর যতক্ষণ না স্নান করে ফ্রেশ হচ্ছি ততক্ষণও ভালো লাগে না। এদিকে কাজগুলোও সারতে হবে টুকটুক করে, তারপরে স্নানটা সারবো, আবার রান্না বাড়া রয়েছে। আর আজকে মাম্মাম সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, কালকে বেশ খানিকটা সকাল সকাল বলতে ওই 7:30টার দিকে ঘুমিয়ে পড়েছিল, তবে এখনও ঘুম থেকে ওঠেনি। তার ভেতর দেখো, আমি ঘরের কাজটা পুরোপুরি সেরে নিয়েছি। এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ছোট্ট মাটির ঘরটি সকাল সকাল সাজিয়ে নিয়েছি, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও আমাকে।
দেখো এর মাঝে কিন্তু আমি স্নানটা সেরে এসেছি, আর এইদিকে দেখো সকাল সকাল একটা কাজ করছি। সেটা কি জানো তো, এই যে তোমরা তো সকলেই জানো যে আমি এই ভাঁড়টিকে রং করেছি, প্লাস্টিকের এই ঘরটিকে। তো সবাই জানো দেখে বলছে যে এটি মাটির, কিন্তু আদৌ এটি মাটির না, এটি কিন্তু প্লাস্টিকের রং করেছি। এত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। সকাল সকাল এদিকে কিছু টাকা আমার হাতে জমা হয়েছে, তো সেটাই আমি এখন ঘটে ভরে রাখবো। বেশ খানিক দিন ধরে রয়েছে, তবে ভাবছিলাম রাখবো রাখবো করে আর হচ্ছিল না। কি জানো তো, ওই মালের কাজ করেছিলাম, সেখান থেকে কিছু টাকা পেয়েছিলাম, তো সেগুলো আমি ভাবলাম ঘটে রেখে দিই। না হলে কি জানো তো, হাতে থাকলে ঠিক খরচই হয়ে যাবে। আর এটা যদি আমি একবার এই ভাঁড়ের ভেতর ছেড়ে দিই, তাহলে কিন্তু কিছুতেই কিছু হলে বের করতে পারবো না, আর এর ভেতরটাই জমা হয়ে থাকবে। ওই যে যখন একবারে ভরে যাবে তখন বের করতে পারবো। সত্যি কথা বলতে আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূ হয়ে এই যে সপ্তাহে কিছু আর্নিং করা বা কিছু টাকা জমানো খুব একটা বড় ব্যাপার আমাদের কাছে। সত্যি কথা বলতে সংসারের পাশাপাশি সমস্ত কাজবাজ সেরে বাচ্চা সামলে তারপরে যদি নিজে কিছু টাকা ইনকাম বা ঘরে বসে যদি এই যে আমরা সংসারের সমস্ত কাজ সেরে যদি কিছু টাকা জমাতে পারি, এর থেকে মনে হয় না অন্য কোনো এর থেকে মনে হয় না ওই যে ঘুরে বেড়ানোটা ভালো। আমার মনে হয় ওই ঘরে বসে সমস্ত কাজবাজ সেরে তারপরে নিজে কিছু কাজ করে জমানো টাকাটা, আমার মনে হয় সেটা অনেকটা ভালো। আমাদের মতো সাধারণ গৃহবধূরা বা গৃহিণীরা ওই বাইরে গিয়ে কিন্তু অনেকেই ইনকাম করতে পারে না। তবে আমরা সাধারণ ঘরের গৃহবধূরা ইনকাম বাইরে গিয়ে করতে না পারলে কি হবে? ঘরে বসে বসে থাকবো কেন? শুধু শুধু একটু তো কাজ করতে পারি বলো। সংসারের পাশাপাশি এই যে কিন্তু ঘরে বসেও আমরা ইনকাম করতে পারি। তো সেই ক্ষেত্রে টুকটুক করে নিজের হাত খরচটা থেকে কিছু টাকা বাঁচিয়ে বা নিজে কিছু কাজ করে কিন্তু নিজের এই যে পরবর্তীতে শখগুলো একটু পূরণ করতে পারবো। যাই হোক, টাকাটা আমি জমিয়ে রেখেছি, অনেক কথা বলে নিলাম তোমাদের সঙ্গে। সঙ্গে দেখো এদিকে চলে এসেছি, স্নান ধান করে নিয়েছি বললাম। এখন দেখো গাছে প্রচুর প্রচুর পরিমাণে বেগুন হয়েছে, তো সেগুলো ভাবলাম সকাল সকাল তুলে নিই। আর আজকের ওয়েদারটা দেখেছো, একদম মেঘলা মেঘলা রয়েছে। তো সেই ক্ষেত্রে ভাবলাম সকাল সকাল আজকে গাছ থেকে বেগুনগুলোও তুলে নিই, না হলে বৃষ্টি বর্ষা হলে এখানে আসাটাও একটু টাফ হয়ে যায়। যাই হোক, সকাল সকাল ওইদিকে চাটাও বসিয়ে দিয়ে এসেছি। তোমাদের দাদাভাই মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে গেছে, মাম্মাম সোনাকে এদিকে রেডি করিয়ে দিয়েছি, চুলটাও বেঁধে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠলে তো চুল একদম এলোমেলো থাকে, সেগুলোকে গুছিয়ে পরিপাটি করে রাখার দায়িত্বটা আমার। তো সেই ক্ষেত্রে গুছিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গাছে কত পরিমাণে বেগুন হয়েছে দেখতে পাচ্ছ। কয়েকটা দিন আগেও কিন্তু তুলেছি, এখনও গাছে প্রচুর হয়ে রয়েছে। এরকম তোমাদের বাড়ি কার কার এরকম গাছে বেগুন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও তো। তোমাদের সঙ্গে কিন্তু কতই গল্প করে ফেললাম, আর সঙ্গে তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি। আমাকে একটা বনু বা দিদিভাই কমেন্ট করেছে, একটা বনু আমাকে কমেন্ট করেছে যে তুমি যে ব্লাউজগুলো নিয়েছো, ব্লাউজটা ওই যে লাল সাদা পরেছিলাম রং খেলায়, তো সেটা আমি আমাদের এখানে খুঁজছি কিন্তু পাচ্ছি না। তো আমি কিন্তু এই ব্লাউজটা নিয়েছি আমাদের এখানে সুপার মার্কেট থেকে। আর তুমি যদি এখানে আসতে পারো, এখানে কিন্তু প্রচুর ওরকম কালেকশন রয়েছে, সেম ওরকম রয়েছে। আর সঙ্গে তুমি আরেকটা কমেন্ট করেছো, তুমি আমাকে অনেকেই কমেন্ট করেছো। তো আরেকটা কমেন্ট করেছো যে তুমি যে ওই দই খাচ্ছ যে বাটিটায়, সেই বাটিটা কি তুমি ডিজাইন করেছো না কেউ দিয়েছে? ওটা কিন্তু ডিজাইন করা, তবে ওটা আমার ভাগ্নি আমাকে ডিজাইন করে দিয়েছে। আরও কিছু বাটি রয়েছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখাবো। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প তো করছি, সঙ্গে রান্নাবান্নার দিকেও চলে এসেছি। ফ্রিজে মাছ ছিল, সেটা তো বের করে রেখেছিলাম আগে, যেহেতু ফ্রিজে ছিল। তো সেই ক্ষেত্রে মামামের জন্য আজকে ট্যাংরা মাছ রেখেছিলাম আগের দিন, সেটা দিয়ে তরকারি করব। আর সঙ্গে এদিকে ভেন্ডি দিয়ে তরকারি করব, আর একটু কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে তরকারি করব আজকে। আজকে বেশি কিছু রান্না করব না, আর সঙ্গে একটু ডিমের ঝোল করব।
মাঝে কিন্তু আমি রান্না বাড়াটা চটজলদি করে সেরে নিয়েছি, কারণ জানো তো বাইরে ভীষণ পরিমাণে মেঘ করেছিল, সঙ্গে ভীষণ হাওয়াও হচ্ছিল, মানে ঝড় যাকে বলা হয়। এখন যেহেতু বর্ষাকাল চলেই এসেছে, মানে বর্ষাকাল বলতে ঝড় বৃষ্টির দিন চলে এসেছে, সেই ক্ষেত্রে না ভীষণ ভয় লাগে এই সময়টাতে। এমনি বৃষ্টি হলে কোনো ভয় নেই, কিন্তু ঝড়টা হলে আর বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে। যাই হোক, এরকম করেই তো চলে যাবে সমস্তটা কিছু, বলো। ঋতু পরিবর্তন হবে, কিন্তু সমস্ত কিছু পরিবর্তনের সাথে সাথে আমাদের সংসারের কাজগুলো কিন্তু পরিবর্তন একদম হয় না। সেই একঘেয়েমি সকালে উঠে এক কাজ, বলো, ওই রোজকারের মতো এক কাজই আমাদের রিপিট করতে হয়। যেমনটা দেখো, মাম্মামের জামা কাপড় রোজ আমাকে গোছাতে হয়, মাম্মামকে রোজ আমাকে রেডি করাতে হয়, সেমনটা কিন্তু ঋতু পরিবর্তন হয়। সব কিছুই কিন্তু সময় অনুযায়ী হয়। যাই হোক, তোমাদের সঙ্গে তো গল্প করেই যাচ্ছি আর এদিকে কাজও করে যাচ্ছি। সঙ্গে মাম্মামের কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে এই যে ভাঁজ করে নিলাম। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে, বলতে একটা দিদি ভাই, তো সে আমাকে কমেন্ট করেছিল বাচ্চাদের জামা বা কোনো জামা কাপড় উল্টো করে ভাঁজ করতে নেই। তো এখন থেকে আমি কিন্তু একদম সোজা করে সেই কাজটি করি, আর তোমাদের কথাও রাখার চেষ্টা করেছি। জানো তো, আমি সবসময় চেষ্টা করি তোমাদের কথা রাখার, বা যা আমার ভুল হয়েছে সেটা তোমরা আমাকে অবশ্যই ধরিয়ে দেবে। যাই হোক, বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি, পরবর্তী ভিডিওতে আবার দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকেই দেখো রান্না করেছি ডিম সিদ্ধ, তার সঙ্গে ভেন্ডি সিদ্ধ দিয়েছি, সঙ্গে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি। আজকে এই রান্না, আর মাম্মামের জন্য শাক দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি। চলো তবে এখন খাওয়া দাওয়া করে নিই, একটু বাদে মাম্মামকে খাওয়াবো। সঙ্গে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।